আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি ওপেন ল্যাব আর&ডি তে। আমাদের অন্যরকম উদ্যোক্তার কোহোর্ট 2 এর সাদিক ভাই আছে। আসলে আহ, এমনি পরিচয় করে দিয়েছি, বাট ভাই অনেক ফ্রেন্ডলি, আমাদের বড় ভাই হয় যদিও। তো ওনার ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। উনি আসলে ব্যাটারি নিয়ে কাজ করতেছে। আমার হাতে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন, আমরা আশেপাশে পুরো ব্যাটারি সেট আপ। তো আসলে ব্যাপারটা জানতে চাই, উনি হচ্ছে একজন সফটওয়্যার ডেভেলপার, ইভেন বাইরে ফরেন একটা কোম্পানিতে জব করতেছে। তো এরপর উনি ব্যাটারির এই ব্যাপারগুলো নিয়ে কেন আসলে লিথিয়াম ব্যাটারির লাইফ মানে এই বিজনেসে, এই ব্যাপারটা আসলে আমরা আজকে জানতে চাই। তো ভাই আসলে আপনি কিভাবে আসলেন, মানে আপনি তো একজন সফটওয়্যার ডেভেলপার, ইভেন বাইরের একটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন, ভালো একটা পজিশনে। তো কেন আসতে হলো এখানে? যাই হোক, আলহামদুলিল্লাহ, কোশ্চেনটাও ইন্টারেস্টিং, আমার কাহিনীটাও ইন্টারেস্টিং। এটা মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি আছি এবং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি কর্মরত আছি। আমার এই স্ট্যাকে আসার কথা ছিল না, বা বিজনেস উদ্যোক্তা লাইফ বিজনেস করবো চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আসলে যে লিথিয়াম নিয়ে বিজনেস করব বা ব্যাটারি সেগমেন্টে এসে বিজনেস করবো এরকম কোনো ইচ্ছা আমার ছিল না। এটা মূলত আসে কাস্টমারকে প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্র থেকে আমার এই জিনিসটা আসছে, এবং অনেকটা বলতে পারেন রাগ থেকে হয়েছে এই বিষয়টা। রাগটা একটু খুলে রাগটা যদি খুলে বলা যায়, এটা বাংলাদেশের প্রমিনেন্ট, আমি নাম অনুজ্জ রাখলাম বা নামটা আমি ডিসকাস করলাম না। 2022 সালে 2022 সালে প্রচুর গরম পড়ছে। আম্মা বলছে যে বাবা এখন তো আইপিএস লাগে, কি অবস্থা, কি করি। তো গতানুগতিক ইউটিউব দেখে সার্চ করে তখন প্রথম শুরু হয়েছে, একবার নিষ্পর্যায় ছিল লিথিয়ামটা মাত্র আসতেছে বাংলাদেশে। এর আগেও চলে আসছে, কিন্তু এত ম্যাসিভ লেভেলে মার্কেটিং ছিল না এর আগে। তো কেউ কেউ প্রচুর মার্কেটিং করে, তাদের মধ্যে থেকে একজন খুব রিনোনিং উনি। যাই হোক, তো গিয়ে ওনার কাছ থেকে সেটআপটা কিনা। উদ্ভাবনী একটা মেন্টালিটি আগে থেকে ছিল, যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার আগে রোবোটিক্সে কাজ করছি। কালিয়াকৈর হাইটেক আইটিতে কাজ করছি রোবোটিক্সে। আমার অন্যরকমের সাথেও জার্নি আছে, যেমন পাইল্যাব থেকে আমার লং কোর্স করা আছে এভিআর মাইক্রোচিপের উপরে। তো ওইখান থেকে আসলে এই জায়গায় ট্রাভার্স করাটা আমার ছিল না, কিন্তু ওই যে উদ্ভাবনী থাকার কারণে যেটা হয়েছে, আমি আইপিএসটা এনে, যেহেতু লিথিয়াম প্রথম আসছে, আমিও কিনছি এটা লিথিয়াম। এখন ওনারা যেটা ক্লেম করছে সেই ক্লেম অনুযায়ী আমি ব্যাটারি খুলে ফেলছি। ব্যাটারি খুলে ফেলে ক্লেমটা ঠিক আছে কিনা, যেহেতু এটা নিয়ে ঘাটাঘাটি আগেই করছি আমি, তো দেখলাম যে আমার কাছে রিয়েল দামটাই রাখা হয়েছে, কিন্তু আমাকে এটা আমাদের এই বিজনেসের ভাষায় বলা হয় কাটিং সেল। যেটা টাওয়ারের সেল থাকে, ওইটা পরবর্তীতে খোলা বাজারে যখন আসে, অনেক বছর টাওয়ারে ইউজ হয়ে, তখন ওইটা লাইফ সাইকেল কিছুটা থাকে, যেটা কাস্টমার এন্ড আসলে ধরা পড়ে না এইভাবে। তো ওইটা কাইটা 48 ভোল্টের সেল কে কাইটা এটা 12 ভোল্ট করে 4টা সেগমেন্ট করে ওইটা পরে প্যাক করে সুন্দর করে প্যাক করে দেওয়া হয়। তো ওইটা আমার কাছে আমার খুব মন খারাপ হয়েছে। রিফারবিশ প্রোডাক্ট। তো আমার খুব মন খারাপ হয়েছে, যেটা ক্লেম করা হয়েছিল তো ছিলই না, এবং ক্লেম করা হয়েছিল এটা ইভিই ব্র্যান্ড, ওয়ার্ল্ডের টপ মোস্ট টায়ারের যে ব্র্যান্ড। ওয়ার্ল্ড প্রমিনেন্ট কয়েকটা 5টা ব্র্যান্ডের মধ্যে তারা সেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই লিথিয়াম আপনার হাতে যেটা আছে, সেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এবং এটা কিন্তু অরিজিনাল ইভি এর সেলই। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে ওই রাগ থেকে যে কাস্টমার আসলে এমন ভাবে ঠকতেছে, এবং এটার যে ভবিষ্যৎ, যেহেতু তখন এআই কিছু কিছু আসতেছে, বা না আসলেও গুগলে পর্যাপ্ত পরিমাণ রিসোর্স ছিল লিথিয়াম সম্বন্ধে জানার। তো আমি জানার পরে দেখলাম যে কত সালে শুরু হয়? এটা 22-এর লাস্টের দিক দিয়ে আমরা শুরু করি, এবং 22 লাস্টে। এটাও ইন্টারেস্টিং, আমি ওই যে আইপিএসটা কিনছিলাম, ওই আইপিএসটা আমি বিক্রি করে দিই পরবর্তীতে আরেকজনের কাছে, বিক্রি করে দিয়ে ওইখান থেকে আমি 60,000 টাকা পাই। ওই 60,000 টাকা দিয়ে প্রথম ইনিশিয়েটিভ আমার, আমি এক বক্স লিথিয়াম ব্যাটারি, উনি যেটা ক্লেম করছিল ইভি, যেহেতু আমি দেখছি ইভিই ওয়ার্ল্ডের মোস্ট প্রমিনেন্ট ইভি এনার্জি। তো গিয়ে আমি সরাসরি ইভি এর সাথে যোগাযোগ করে ওইখান থেকে সেল আনি। প্রথমে এক প্যাকেট ছোট করে আনি, এক বক্স 16টা সেল থাকে, ওইখান থেকে প্রথমে নিজের জন্য বানাইছি। নিজে ওটা টেস্ট করছি আগে নিজের উপরে। তারপরে এইভাবে থেকে আস্তে আস্তে জার্নিটাই আসছে। যদিও আপনার যখন এমন ওয়ার্ল্ড প্রমিনেন্ট কোম্পানি নিয়ে কাজ করবেন, তখন আপনার খুব টাফ হবে। বাংলাদেশের বাজার যেহেতু মার্কেটটা এমন, আমি বলবো না সব আসলে ব্যবসায়ী ভালো, আলহামদুলিল্লাহ সবাই ভালো, কিন্তু হয়তো সবাই ওইভাবে প্রোডাক্ট চয়েসের ক্ষেত্রে হয়তো সবাই একবারে ফার্স্ট টায়ারটা চয়েস করবে এরকম না। মার্কেট ধরারও একটা ব্যাপার আছে, মার্কেট ধরে রাখার ব্যাপার থাকে। সো ধরে রাখার ব্যাপার থেকে হয়তো বাংলাদেশের ওরা চিন্তা করতেছে যে কম দামে কিভাবে মানুষকে আসলে প্রোডাক্ট দেওয়া যায়। সেইখানে যখন কাজ করে, তখন করতে হয় কি, আসলে গ্রেডিংটা লো করতে হয়। গ্রেডিংটা যখন আপনি লো করবেন, তখন মানুষকে একটু স্বস্তিদায়ক দামে দেওয়া যায়। কিন্তু গ্রেডিংটা লো করলে হবে কি,
যে আসলে তো লিথিয়াম হচ্ছে কিন্তু লং রেসের ঘোড়া, এটাকে আপনি ওই জায়গা হিসেবে কাউন্ট করতে হবে। ওই জায়গা হিসেবে যখন কাউন্ট করবেন না, তখন যেটা হবে আপনি এখানে একটা বড় ব্যাপার ঘটে, যেটা বাংলাদেশে গতানুগতিক ব্যাটারি ব্যবহার করার যে বেঞ্চমার্ক মানুষের মাথায় ক্রিয়েট হয়ে গেছে, এটা হচ্ছে একটা মেন্টাল সেটআপ। যেমন রহিম আফরোজ থেকে বড় বড় প্রমিনেন্ট যারা কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছে বাংলাদেশে, তাদের ব্যাটারি ইউজেবল লাইফ সাইকেল বা মানুষ যখন ইউজ করে মোটামুটি হচ্ছে 3 বছর 4 বছর ওয়ারেন্টি থাকে, 4-5 বছর পর্যন্ত অনায়াসে তারা ইউজ করতে পারে পানির ব্যাটারিগুলা। সেই ক্ষেত্রে হয় যেটা মানুষের মাথায় কিন্তু সেট হয়ে গেছে যে 4-5 বছর একটা ব্যাটারি গেলেই এনাফ। সেক্ষেত্রে লিথিয়ামের লাইফ সাইকেল আসলে এত বেশি থাকে, রিফাবলিশ মাল দিলেও আপনি 4-5 বছর হচ্ছে গিয়ে এমনি অনায়াসে কাটাই দিতে পারবেন, যে কারণে অরিজিনাল ইফেক্টটা আপনি বুঝতে পারতেছেন না এখন। এটা অতি দ্রুতই আগামী 4-5 বছর পরে এটা ইফেক্টটা ম্যাসিভ ভাবে বোঝা যাবে। কারণ কি, যখন মানুষের ভিতরে ওই জিনিসটা চলে আসবে যে না, এই ব্যাটারি তো আসলে 4-5 বছর যাওয়ার মতন না, এটা তো আসলে 5-10 বছর যাওয়ার কথা ছিল। যে আজকে যে বাচ্চারা জন্মাইছে হয়তো সে হচ্ছে ম্যাট্রিক পাস করে ফেলতে পারতো এক সেটআপের ভিতরে, কিন্তু সে এটা রান করতে পারতেছে না বেশি দূর, অথবা বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর কারণে সে হচ্ছে। কারণ হয় কি, যখন আমাদের বাংলাদেশে নতুন একটা টেকনোলজি ঢুকে, এটা মুড়ির মতো সবাই এটা নিয়ে নেয়, যে তার কাছে স্কিল থাকুক বা না থাকুক, ইউটিউবে একটু দেখলেই হয়, দেখার পরে এটা খুব সুন্দর হচ্ছে ম্যানেজ করে ফেলা যায়, এই টুকটাক বাসবা টাসবা লাগায় টাকায় দিলে একটা প্যাক হয়ে যায়। কিন্তু এটার পরেও যে আরো কিছু ধাপ থাকে, কিউসি ধাপ আছে, তারপরে আপনি বাসবার কিভাবে দিতেছেন, কত দিতেছেন, কত আরএম দিতেছেন, কি ইউজ করতেছেন, কত থিকনেস থাকতেছে, তারপরে হচ্ছে বাইরের বডি শেলগুলো কেমন দিতেছেন, এগুলোর কোনো কিছু হচ্ছে লোকালি মেনটেন করা টাফ হয়ে যায়। আমাদের লোকাল যারা হচ্ছে আছে তাদেরকে আহ্বান থাকবে যে তারা লং টার্ম যদি সাস্টেনেবল বিজনেস করতে চায়, অবশ্যই কোয়ালিটি মেনটেন তাদের করা লাগবে, এবং কোয়ালিটির সাথে সাথে আর যে ধরনের সত্যতাগুলো আছে সবগুলো প্রকাশ করে মানুষের কাছে বুঝতে হবে। না হলে এটা যদি মনে করে ওয়ান টাইম সেল, যে আমি একবার সেল করব 3-4 বছর বিক্রি করব, ধুমায় বিক্রি করার পরে হচ্ছে আমার খুব একটা টাকা পয়সা হবে, ওটাতে আমি ঘর বাড়ি করবো, তারপরে হচ্ছে কি আমি হাওয়া মার্কেট থেকে, তাহলে যেটা হবে আফটার অল ভোগান্তিতে হবে কাস্টমার। এটা নিঃসন্দেহে এটা কিছু করা যাবে না। আমি যদি চিন্তা করি যে আমি বিজনেসম্যান, আমি আসলে রিয়েল বিজনেস করব, তাহলে আমি ফোকাসড হচ্ছে কাস্টমার, কাস্টমার আমাকে তুলবে। আমার কাস্টমার থেকে হচ্ছে টাকা নিয়ে বা কাস্টমারের ওইটা থেকে লাভ নিয়ে আমার চলার কিছু নাই, কাস্টমারই আমাকে তুলে ফেলবে, কাস্টমার তুলে দিবে উপরে ভ্যালু দিলে যে হ্যাঁ, তাকে যদি আমি হচ্ছে রাইট ভ্যালুটা প্রোভাইড করতে পারি, সে দীর্ঘদিন আমার কাছে সার্ভিসটা পায়। যেমন লিথিয়াম নিয়ে এখন প্রচুর অবজেকশন আসতেছে এবং ভবিষ্যতে আরো আসবে, এটা থ্রেট ক্রিয়েট হয়ে যাবে। কারণ আল্লাহ না করুক, এটা মোটামুটি ওভারঅল যে বাংলাদেশে প্রায় এখন পর্যন্ত যতগুলো লিথিয়াম সেল যাই বিক্রি হয়েছে না কেন, এর প্রায় 60% বা 50% হচ্ছে গিয়ে রিফাবলিশ প্রোডাক্ট, বা হচ্ছে আগের প্রোডাক্টগুলো চায়না থেকে এনে ওগুলা হচ্ছে নতুন কভারিং করে, বা লেজার কোড টেম্পারিং আছে, বিভিন্ন টার্ম আছে, ওগুলাতে তারা এটা ইউজ করে মানুষের কাছে দিতেছে। হয়তো তারা কেউ কেউ সেলাররা বুঝতেছে বা বুঝতেছে না, বিভিন্ন ক্যাটাগরি আছে। তাহলে আমরা যারা এখন লিথিয়াম ব্যাটারি প্যাক নিচ্ছি বা হচ্ছে বিভিন্ন কি বলে সেটআপ নেই, তাহলে কি আমাদের অ্যাওয়ারনেসের অনেক বেশি দরকার আছে এই ব্যাপারে? অবশ্যই লিথিয়ামের ক্ষেত্রে আপনার কেনার ক্ষেত্রে পানি ব্যাটারির মতো এই অবস্থাটা না। কারণ কি, এটার ভিতরে বিভিন্ন টেকনিক্যাল ইস্যু থাকে। একটা পানির ব্যাটারি যেমন হচ্ছে ওটার ভিতরে জাস্ট হচ্ছে কিছু কেমিক্যাল কম্পাউন্ড বস দস্তা মস্তা এই ধরনের কম্পাউন্ড গুলো থাকার পরে দুটো টার্মিনাল উঠে আপনি ইউজ করে ফেলতেছেন। কিন্তু লিথিয়াম ব্যাটারির ভিতরে যে কনস্ট্রাকশনটা, এটা একটু কমপ্লেক্সিটি আছে রাদার দেন হচ্ছে আপনার নর্মাল পানির ব্যাটারি। সেই ক্ষেত্রে যেটা হবে, আপনার অবশ্যই লিথিয়াম লং লাস্টিং, এটা নিঃসন্দেহে লং লাস্টিং। পানির ব্যাটারি বা ড্রাইসেল ব্যাটারি গতানুগতিক আমরা যে ট্র্যাডিশনাল ব্যাটারি ইউজ করি তার থেকে অবশ্যই লং লাস্টিং। আমি এটা বলবো না যে বাজারে যারা বিক্রি করতেছে সবারটাই খারাপ বা সবারটাই সমস্যা হইতেছে, ব্যাপারটা এরকম না। কিন্তু যাতে সাধারণ কাস্টমারের ক্ষেত্রে কনসাস লেভেলটা বাড়ে, যাতে তারা মানে পারফেক্ট ভেন্ডর বা ভালো ভেন্ডর, অবশ্যই প্রচুর ভালো ভেন্ডর আছে আমাদের বাংলাদেশে যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করতেছে, প্রচুর ভালো ভালো ব্র্যান্ড আছে যারা এগুলো নিয়ে কাজ করতেছে, ভালো ক্লেম করতেছে, ভালো ওয়ারেন্টি ক্লেম করতেছে, এবং সর্বোপরি হচ্ছে যারা আসলে সার্ভিস ওয়ারেন্টিটা প্রোভাইড করতে পারতেছে, বা যাদের হচ্ছে সার্ভিসিং কমসে কম ল্যাব আছে, বা যারা সার্ভিস করতে পারে, এরকম ক্যাপেবল জায়গাগুলো দেখে লিথিয়ামটা কেনাটা বেটার এখন। আর হচ্ছে কাস্টমার কিছুদিনের মধ্যে আরো বুঝে যাবে, কারণ প্রথম যখন একটা টেকনোলজি আসে কাস্টমারের কাছে তো অত কিছু হচ্ছে নলেজ থাকে না। এখন চ্যাট জিপিটি আসার ফলে, আসার ফলে, আরো অন্যান্য ক্লড এআই যা আছে এগুলো আসার, এআই আসার ফলে এটা আরো সুবিধা হয়েছে। আমি সাজেশন দিব মানুষকে একটাই, যে বা আমার কাস্টমার, অনারেবল কাস্টমার যারাই আছে, যেখান থেকে লিথিয়াম ব্যাটারি পারচেস করেন না কেন, এটা কোনো সমস্যাই না, পারচেস করেন আপনারা। এটা ওয়াও একটা টেকনোলজি, এটা অনেক ফাইন একটা টেকনোলজি, এটা নিয়ে আপনারা কাজ করেন, এটা নেন আপনারা, কিন্তু সমস্যা নাই। কিন্তু নেওয়ার আগে কমসে কম
আর মানুষের কাছে জিজ্ঞেস করবেন, ভেন্ডরের কাছে জিজ্ঞেস করেন, সবার কাছে জিজ্ঞেস করেন, কিন্তু একবার কমসে কম এআই কে জিজ্ঞেস করেন যে এই জিনিস এই ব্র্যান্ড ক্লেম করতেছে, এটা ক্লেম করছে, ঠিক আছে কিনা, তুমি আমাকে একটু যাচাই করে দাও। আর যেটা সবচেয়ে কনসার্ন থাকবেন সেটা হচ্ছে যে কোনো ব্র্যান্ডের যাই কিনেন না কেন, আপনি সবসময় কনসার্ন থাকবেন সেল নিয়ে। ওপরে কি মোড়ক দেওয়া হয়েছে সেটার চেয়ে বেশি কনসার্ন আপনার থাকবে ভিতরে যে সেলটা দেওয়া হয়, বিশেষ করে এই যে সেল, এটাই ওয়ার্ল্ড প্রমিনেন্ট ব্র্যান্ডগুলোর মধ্যে একটা দেখা যে এটাই ভালো, ব্যাপারটা এরকম না। বিভিন্ন টায়ারের সেল আছে যেটা ওগুলোও ভালো, যারা বিক্রি করতেছে তারাও আলহামদুলিল্লাহ ওয়ান্ডারফুল কাজ করতেছে, কিন্তু কনসিয়াস লেভেলটা আর একটু বাড়াইতে হবে, যাতে হচ্ছে যারা প্রতারণা করতেছে তারা যাতে একটু প্রতারণার লেভেলটা কমায় আনে। একটা ব্যাপার ওই যে আমরা অটোতে আসতেছিলাম, অটোওয়ালাকে বলতেছিলাম যে খুলে চেক করার ব্যাপারটা, সেল দেখার, এই ব্যাপারটা একটু বলবেন। আচ্ছা, অটোওয়ালা, হ্যাঁ, আমি সবসময় সব জায়গায় যে যাই মার্কেটিং করতে থাকি আর কি, চলার পথেও মার্কেটিং করে থাকি, নিজের মার্কেটিং আর কি, নিজের ডোল আর কি নিজে পিটাই বেশি বেশি। যাই হোক, ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে তারাও লিথিয়াম সেল গুলা কিনে। এখন অটোওয়ালাদের কি থাকে, যখন নিজেরা কিনতে যায় আসলে ওনাদের ফোকাসিংটা অন্য লেভেলে থাকে, যে কম টাকায় আমি কিভাবে হচ্ছে ভালো প্রোডাক্টটা পাবো। আসলে লিথিয়ামের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, লিথিয়াম কম টাকার ভিতরে যখন আপনি ভালো জিনিস নিতে চাবেন, তখন যেটা হয় লিথিয়ামে কম টাকার ভিতরে ওই রিফার্বিশ মালটাই সে দিতে পারবে, এসা দিতে পারবে না। কারণ সেলিং বা নিউ সেল পারচেস করা, যারা পারচেস করে, আমরা যখন পারচেস করি আমরা তো জানি নিউ সেল পারচেস করার রেট তো অনেক হাই, যেটাতে তারা ক্লেম করতেছে এখন কেউ কেউ বলতেছে 60,000 টাকা 48 ভোল্টের একটা প্যাক, অথবা হচ্ছে 100 এম্পাওয়ারের, অথবা কেউ 70,000 বেচতে, 80,000 বেচতেছে। ভালো একটা টায়ারের, ভালো একটা ব্র্যান্ডের যখন আপনি লং টার্ম সার্ভিস ওয়ারেন্টি সহ, নট এটা বলতেছি না যে ওইটার দাম, অবশ্যই সার্ভিস ওয়ারেন্টি প্রপারলি যদি আপনি ম্যানেজ করেন, একটা প্রপার ব্র্যান্ড হিসেবে আপনি ম্যানেজ করতে চান, অবশ্যই ওইটার দাম একটা লেভেল বরাবর হবে। তখন আপনি ওটা থেকে নিচে লেভেলে যখন কিনতে যাবেন, আপনি তো অবশ্যই ড্যামারেজ দিয়ে কিনতে হবে, হয় আপনি কম্প্রোমাইজ করবে সেলেই কম্প্রোমাইজ করে তারা সবসময়, এবং এটা প্রতারিত ওই ইয়ারা অনেক বেশি হয়। সাধারণত হাউস হোল্ডে যারা আইপিএস সিস্টেমে ইউজ করে তারা কোয়াইট একটু সাউন্ড থাকে, তারা কাস্টমাররা, তারা কিন্তু যারা অটো বা এইসব লেভেলে পারচেস করে, নিজেরা পারচেস করতে চায়, তারা একটু ধোকায় পড়ে স্বাভাবিক। তারা তো মনে প্রেফার করে একটু প্রাইস কমের দিকে নিতে পারে, যাতে এই কারণে হয়তো প্রাইস বেশি কমের দরকার দিকে পড়ে। প্রেফার করে, সেই ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে এটা হতে পারে। প্রাইস কমের দিকে প্রেফার করলেও তারা যেটা করবে, তারা এ টায়ার চয়েস না করে অবশ্যই নতুন ব্যাটারি, নট রিফারবিশ, এ টায়ারের হচ্ছে ব্যাটারি যে তার নিতে হবে, এ গ্রেডের ব্যাটারি নিতে হবে তা না, সে বি গ্রেডের ব্যাটারি নিতে পারে, কিন্তু সবসময় কনসার্ন থাকতে হবে নতুন ব্যাটারি, পুরাতন সেল না। সবসময় কনসার্নই থাকবে তার হচ্ছে আমি নতুন ব্যাটারি নেব। নতুন ব্যাটারি নেওয়ার ক্ষেত্রে কি একটা হিসাব, যে কোনো ব্যাটারি হোক না কেন, লিথিয়াম ব্যাটারি সিস্টেমটা ভালো। এটা তো পানির ব্যাটারির মতো না, পানির ব্যাটারির শেলটা তো থাকে হচ্ছে আপনার প্লাস্টিকের, ওইটা তো খুলে ফেলার কোনো ওয়ে নাই। কিন্তু লিথিয়াম ব্যাটারিটা শেলগুলা ম্যাক্সিমাম যেগুলো অটোতে ইউজ হয়, এগুলো হচ্ছে মেটালিক শেল থাকে, এবং এগুলা ওই আপনার বুরিং করা থাকে অথবা স্ক্রু দিয়ে লাগানো থাকে। এটা চাইলেই কোনো ভেন্ডর খুলে তাকে দেখাইতে পারে। তো আমার সাজেশন এটাই থাকবে একটা, আপনি যে ভেন্ডরের কাছ থেকে নেন না কেন, ট্রাস্টওয়ার্দি ভেন্ডর হোক, নন ট্রাস্টওয়ার্দি ভেন্ডর হোক, যার কাছ থেকে নেন না কেন, কমসে কম খুলে ভিতরে দেখেন। আমি তো বলবো হচ্ছে নতুন বউ আপনি মেকআপ করা আছে না ন্যাচারাল সুন্দরী, এটা কিন্তু হচ্ছে ঘুমটা খুললে আপনি বুঝতে পারবেন। ব্যাড জোক, কিন্তু হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন। তখন আপনি যদি লিথিয়াম ব্যাটারির উপরে কভারেজটা কভারেজ খুললে আহামরি কিছু হবে না। যদি কোনো ভেন্ডর আপনার কভারটা খুলতে দেয় না, প্রথমেই বুঝবেন তার মধ্যে সমস্যা আছে। কেন খুলতে দিবেন না, সে তো সার্ভিস প্রোভাইড করতেছে, সার্ভিসে তার কোনো সমস্যা নাই, তো লিথিয়াম ব্যাটারি খোলা যাবে না কেন? পুরোটা খুলে তেমন কিছু হয় না। আমরা বা বিভিন্ন বড় বড় ভেন্ডর আছে যারা হচ্ছে খুলে দেখায়, যদি চায় কাস্টমার খুলে দেখায়, তারা সমস্যা নাই। অথবা কমসে কম ম্যানুফ্যাকচারিং ইউনিটটা তারা দেখায় যে আমরা ম্যানুফ্যাকচার হচ্ছে এখানে ইউনিট এরকম। তো কমসে কম খুলে দেখলে হবে কি, আপনি ভিতরে তাকাইলেই বুঝে যাবেন যে প্রোডাক্টটা কি নতুন না হচ্ছে গিয়ে পুরাতন আসছে। এটা একবারে সহজ। ওপেন ল্যাব আর&ডি বর্তমানে কি কি প্রোডাক্ট আছে আপনাদের, আর আপনারা কি কি প্রবলেম সলভ করতেছেন মানুষের, এই ব্যাপারে একটু বলবেন কিনা? আচ্ছা, আমরা আপাতত হচ্ছে লিথিয়াম ব্যাটারি, যেটা আমাদের ওন সত্ত্বাধিকার যেটা আছে, লিথিয়াম ব্যাটারিটা আমরা নিজেরাই হচ্ছে অ্যাসেম্বল করতেছি। এটা অনেকে ম্যানুফ্যাকচারও বলে, অনেকে অ্যাসেম্বল বলে, কিন্তু মূল মোদ্দা কথা হচ্ছে এটা অ্যাসেম্বল। কারণ বাংলাদেশে হচ্ছে লিথিয়াম ব্যাটারির যে সেলগুলা আপনার হাতে যেটা আছে, এই সেলগুলো হচ্ছে এখনো ম্যানুফ্যাকচারিং স্টার্ট হয় নাই। যেহেতু ম্যানুফ্যাকচারিং স্টার্ট হয় নাই, আমাদের সম্পূর্ণটা নির্ভর করতে হয় চায়না ভিত্তিক। তো ওটা ইম্পোর্টই করতে হয় আমাদের, ইম্পোর্ট করে এনে আমরা বাংলাদেশে এখানে যেরকম যার যেরকম সাধ্য আছে ওরকম হচ্ছে তারা অ্যাসেম্বল করার সময় অনেকগুলা ফ্যাক্টর আছে, কিউসি ফ্যাক্টর আছে এখানে, যেগুলা কেসিং আছে ওগুলার হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স আছে, বহুতগুলা হচ্ছে ধাপ পার হয়ে তারপরে একটা ব্যাটারিতে কিউসি পাস করে এটা কাস্টমার হাতে দেওয়া হয়। এখন এটা অনেকে হচ্ছে
মেনটেন করতে পারে না, বা হচ্ছে গিয়ে তাদের কিছু কমজোরি আছে, তবে এটা খুব অতি শীঘ্রই হয়তো রিডিউস হয়ে যাবে। আমরা হচ্ছে মূলত হাউস হোল্ড ব্যাটারিগুলো দিতেছি আমাদের 1.2 কিলোওয়াট থেকে, মানে যেটা 1 কিলোওয়াট ধরে, 1 কিলোওয়াট 12 ভোল্ট সেগমেন্টের, 12 ভোল্ট সেগমেন্টের 2.5 কিলোওয়াট, তারপর হচ্ছে 24 ভোল্ট সেগমেন্টের 2.5 কিলোওয়াট, 24 ভোল্ট সেগমেন্টের হচ্ছে 5 কিলোওয়াট, 48 ভোল্ট সেগমেন্টের 5 কিলোওয়াট, 48 ভোল্ট সেগমেন্টের 10 কিলোওয়াট, 48 ভোল্ট সেগমেন্টের 16 কিলোওয়াট। আমরা এগুলো হাউস হোল্ডের জন্য করতেছি। আর যেগুলো হচ্ছে মিশুক অটো, এগুলোর জন্য আমরা হচ্ছে 48 ভোল্ট সিস্টেম, যেটা হচ্ছে মিশুক বা অটো টমটমের জন্য হচ্ছে এটা 4 ব্যাটারি বলে ওইটা, আর একটা হচ্ছে 16 ভোল্ট সেগমেন্ট, যেটা হচ্ছে আপনার টমটম বা মিশুকের জন্য 5 ব্যাটারি সিস্টেম বলে, ওইটা আমরা করতেছি। তবে আমাদের এটা হচ্ছে অর্ডার করা সাপেক্ষে, অর্ডার করলে আমরা আগে প্রোডাক্টগুলো হচ্ছে কারোর জন্য রেডি করে রাখি না, অন ডিমান্ড হচ্ছে যখন অর্ডার করে কিছু আমাদের স্টক থাকে, কিন্তু আমরা অত Pre order করতে হয়। হ্যাঁ, প্রি অর্ডার করলে মোটামুটি আমরা হচ্ছে হয়তো 3 দিন 4 দিন আমাদের যে কিউ আছে পাইপলাইন, ওই পাইপলাইনটা একটু ফেস করতে হবে কিছুটা, ওটা ফেস করে হচ্ছে আপনার প্রোডাক্ট নিতে হবে। আর বাদ বাকি যেগুলো আছে ওটা আমরা ভেন্ডর থেকে কালেক্ট করি, কারণ আমরা ওই যে অনেকগুলা প্রোডাক্ট অনেকগুলা জিনিস নিয়ে একবারে কাজ করতে চাই না। বাদ বাকি যেগুলো ইনভার্টার সেকশন আছে বা হচ্ছে আমাদের সোলার সেকশন আছে বা আইপিএস সেকশন আছে, এটা আমরা নিজেরা করি না। এটা আমরা ওয়াল প্রমিনেন্ট যেসব ব্র্যান্ডগুলো আছে তাদের যে ডিলার আছে, সরাসরি ডিলারের কাছ থেকে আমরা এটা যাদের লাগে বা হচ্ছে আমার কাস্টমার, অনারেবল কাস্টমার যাদের এটা লাগবে তাদেরকে হচ্ছে আমরা জাস্ট ওটা নিয়ে তাদের কাছে হ্যান্ড ওভার করে দিই। বাজারে যে রেটটা থাকে ওই রেটেই হচ্ছে তারা ওটা পাওয়া যায়। এক্ষেত্রে হচ্ছে ক্রাউন, সলিস, ডে, গুডওয়ে, তারপরে হচ্ছে আপনার এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে সবগুলোর ইনভার্টারে আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তাছাড়া হচ্ছে দেশীয় ব্র্যান্ড যেগুলো আছে ওগুলোর আইপিএসও আমরা হচ্ছে অ্যাভেলেবল আছে আমাদের কাছে বললেই হবে, আমরা ওইটার জিনিসপত্রগুলো দিই। আর মূলত আমরা সোলার প্যানেল যেটা হচ্ছে আপাতত জিঙ্কো নিয়ে ডিল করতেছি, জিঙ্কোর সাথে আমাদের কথা বলা আছে, তো জিঙ্কো নিয়ে আমরা ডিল করি। আর সেট আপগুলো আমরা নিজেরাই গিয়ে করি, নিজেদেরই করা হয়। এই তো। আর লিথিয়াম ব্যাটারি এটা মূলত আমাদের নিজেদের করা, এটাই আমাদের হচ্ছে আচ্ছা, product। মানে ব্যাপারটা আমি একটু সহজ করি। ধরেন আমার মতো মানুষদের ব্যাটারি সম্পর্কে ধারণা একদমই কম। এখন আপনি বললেন বাসার বিভিন্ন কিলোওয়াটের ব্যাপারে বললেন, বা হচ্ছে মিশুকেটা না বুঝলাম অটো চলতেছে, বাট বাসায় যেগুলা ইউজ করতেছে ওইগুলা আর কি কোন কোন ক্ষেত্রে কত ওয়াটের দরকার হয়, বা এমন বলতে পারেন যে এই সেটআপ নিলে এইরকম কাজ চালানো সম্ভব, এই ব্যাপারে একটু বলো। আচ্ছা, সেটা হচ্ছে আপনাদের সবচেয়ে সহজ বুদ্ধি করে দিই, যেহেতু এআই চলে আসছে সবারই চ্যাট জিপিটি যেটা নর্মাল সেটা ইউজ করতে পারেন আপনারা। তো শুধু আপনি লিখবেন যে আসলে একটা ব্যাকআপ সিস্টেম বসাইতে হলে মূলত শর্টকাটে 2টা জিনিস জানা লাগে। এখন যদি হাইব্রিড সিস্টেম করেন সেটার ক্ষেত্রে আর একটু জানা লাগবে, কিন্তু আপনি যদি আইপিএস সিস্টেম বা নর্মাল যে কোনো সিস্টেম বানাইতে গেলে মূলত 2টা জিনিস লাগবে আপনার। একটা হচ্ছে আপনার কতটুকু লোড আছে আপনার, এবং এই লোডটা কতক্ষণ চলবে, এই 2টা জিনিস বেসিক। কতক্ষণ লোডটা যে কন্ট্রোল করবে সেটা হচ্ছে মেশিন বা ইনভার্টার বা আইপিএস যেটা বলেন ওটা, আর কতক্ষণ চলবে এটা সম্পূর্ণ দায়ভার থাকে হচ্ছে ব্যাটারির উপরে, যেটা কতক্ষণ চলবে। তো আপনার লোড মেপে ইনভার্টার চয়েস করা হয়, আর ব্যাকআপ কত করে আপনি চান সেটা মেপে হচ্ছে ব্যাটারি সেট করা হয়। তো আপনি সুন্দর করে চ্যাট জিপিটি দিয়ে দিবেন, যে বলবেন যে আমার 5টা 6টা লাইট এরকম লাগবে, আমি হচ্ছে এত ঘন্টা ব্যাকআপ চাই, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ব্যাকআপ চাই, আমার হচ্ছে আইপিএস বা ইনভার্টার কত ওয়াটের নিতে হবে আর ব্যাটারি কতটুকু নিতে হবে, তুমি আমায় বলে দাও। দেখবেন একটা সাধারণ কোয়েরি সে সুন্দরভাবে সাজায় দিবে। সাজায় দেওয়ার পরে ওই কোয়েরিটা নিয়ে আপনি যখন একজন এরকম এক্সপার্ট এক্সপার্টের কাছে যাবেন, বা এক্সপার্ট না হলেও যারা আইপিএস বিক্রয় করে বা এগুলো নিয়ে কাজ করে, সোলার সিস্টেম নিয়ে কাজ করে, তার কাছে যখন বলবেন ভাই আমার এত ওয়াট এতটুকু আছে, এটা আমার কেমন কি লাগবে, সে দেখবেন আরো সহজে বুঝা যাবে। তো প্রথমে আমি এটা সাজেস্ট করবো, যেহেতু এআই চলে আসছে, আপনারা সবার আগে হচ্ছে এআই তে এটা দেন, প্রাইমারি যা বোঝানো সব সে আপনার বুঝাই দিবে। আপনার কষ্ট করে হচ্ছে মানুষের ভূগোল বোঝানো শোনা লাগবে না, যে এআই এটা বলতেছে ও এটা বলতেছে, কারোটা শোনা লাগবে না। এআই আপনি কেউ যে অ্যান্সার দিবে আরো 100 জন হচ্ছে ওটা জিজ্ঞেস করলে ওটা অ্যান্সার দিবে, এবং এগুলা মানুষ জিজ্ঞেস করে আসতেছে, এবং এখন এগুলো মেসিভ ভাবে জিজ্ঞেস করতেছে দেখে এআই এর কাছে এটা কোয়াইট গুড নলেজ তার কাছে আছে। বর্তমানে যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতি অনুযায়ী সরকারও চেষ্টা করতেছে তার ইয়া থেকে। এখন আমাদের সরকার তো হচ্ছে খুব উদ্বুদ্ধ, ওনারা সোলার সিস্টেম বা হাইব্রিড সিস্টেম এগুলোর ক্ষেত্রে খুব হচ্ছে গিয়ে এনকারেজ করতেছে মানুষদেরকে। তবে এটার ক্ষেত্রে কিনবেন ভালো জিনিস, সতর্ক থেকে কিনবেন। আমাদের ক্ষেত্রে এই জিনিসটাও অ্যাভেলেবেল যে আমরা ফ্রি কনসালটেন্সি, আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা খেদমতের জন্য নামছি। এই অংশটা আমরা সবার জন্য উন্মুক্ত রাখছি আলহামদুলিল্লাহ।
প্রোডাক্ট পারচেজ করার দরকার নাই। আপনারা কমসে কম যদি বুঝতে না পারেন আমাদেরকে জিজ্ঞেস করেন। আপনারা এআই ঘাটা না জিজ্ঞেস করতে পারলে আমরা কমসে কম যেহেতু অনেকদিন ধরে কাজ করতেছি, আমরা এআই কে দুইটা একটা ভালো কোশ্চেন জিজ্ঞেস করলে আপনার সেটআপ সম্বন্ধে কি করতে চান ও দাম দাম করে বের করে দিবে, আমরা আপনাকে বলে দিতে পারবো। তখন আপনার চয়েস মতো যেই জায়গায় আপনার পছন্দ এবং যেই এরিয়াতে থাকেন ওর আশেপাশে যারা ভেন্ডর আছে তার কাছ থেকে খুব সহজে মানে হচ্ছে গিয়ে ক্ষতির সম্মুখীন না হয়ে আপনি কিনতে পারবেন। আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে একটু বলে দেন। আমার সাথে যদি যোগাযোগ করতে হয় সরাসরি তো এইভাবে যোগাযোগ আমি এইভাবে ডাইরেক্ট মেনটেন করি না, তারপরেও যদি যোগাযোগ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমার মোবাইল নাম্বার সরাসরি যেটা আছে, বেশি বিরক্ত করবেন না, রাত বিরাতে বিরক্ত করার দরকার নাই। তো হচ্ছে আমার মোবাইল নাম্বারটা হচ্ছে অ্যাটাচ করে দেওয়া যেতে পারে। তো হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক করবেন। অবশ্যই আমি অ্যান্সার দিব, একটু ধীরে সুস্থে একটু ধৈর্য ধরতে হবে। এটা আমার পার্সোনাল নাম্বারই, বিজনেস নাম্বার না, পার্সোনাল নাম্বারটাই দিতেছি, কিন্তু অতিরিক্ত বিরক্ত করেন না, রাগ করবো না, ঠিক আছে? কিন্তু অনেক মানুষের কোয়েরি আসে, তো তো হচ্ছে সবাইকে হচ্ছে রিপ্লাই দিতে দিতে একটু সময় লেগে যায়। আর হচ্ছে ফ্রিলি আমাকে হচ্ছে কোশ্চেন করেন, ফ্রিলি আমাকে জিজ্ঞেস করেন, আমি ওপেনলি অ্যান্সার দিব। বেচার কোনো ধান্দায় আনসার দিব না যে হচ্ছে আপনার কাছে আমার সেটআপ বিক্রি করতে হবে ভাই, এই ধান্দায় না। খেদমতের উদ্দেশ্যে যে আপনারা যেখানেই থাকেন, যেখানেই সিস্টেম লাগান, যার কাছ থেকে নেন, যাতে আপনি ভালো জিনিসটা ক্যারি করতে পারেন, ভালো জিনিসটা পারচেস করতে পারেন, আপনি যাতে ব্যবহার করে আরাম পান, এটাই। আচ্ছা, আপনি লাস্ট একটা ব্যাপার জানতে চাই, মানে আমার দেখা কোহর্ট 2 এর মধ্যে তুখোর সেলসম্যান যদি কেউ হয় তাহলে সেটা অবশ্যই আপনি। এটা এইটা আসলে কিভাবে করেন আপনি? এটা বইলা হয়তো আপনি ঝামেলা লজ্জা দিচ্ছেন, অত তুখোর সেলসম্যান না, কিন্তু হচ্ছে গিয়ে এটা হয়তো কিছুটা আমি এখানে মানে আমার Naturally. আব্বাকে স্মরণ করবো। আমার আব্বা হচ্ছে প্রচন্ড পরিমাণ মানে গপ্পিস যাদের বলে, মানে গল্প প্রবণ মানুষ, অনেক প্রচুর গল্প করে। আর হচ্ছে ছোটবেলা থেকে আসলে বেসিক্যালি ম্যাক্সিমাম বড় হয়েছে আব্বার কাছে। আম্মা হচ্ছে সার্ভিস করতো, আব্বাও সার্ভিস করতো। এখন ইনসিডেন্টের কারণে হয়তো আম্মার সার্ভিসের লাইফ লাইনটা অনেক বড় হয়েছে, এখন আম্মা সার্ভিস আছে, আব্বা হয়তো আগে সার্ভিসটা ছেড়ে দিয়েছে, এই জন্য মূল দায়িত্বটা পড়ছিল আব্বার ঘাড়ে। আব্বার সাথে খুব সম্পর্কযুক্ত, একসাথে থাকার কারণে আব্বা যেহেতু প্রচন্ড পরিমাণে গল্প করতো। আর বাই দ্য ওয়ে আব্বা কিন্তু হচ্ছে গিয়ে ইয়ে ছিল ওষুধ কোম্পানি, মানে ওই সময়কার হচ্ছে গিয়ে যখন উনি কাজ করছে ওই কোম্পানিগুলোর মধ্যে টপ ইয়া। এমন হয়তো ওনার হিস্টোরি যে হচ্ছে সে ডাক্তারের কাছে বসলো, ওই ডাক্তার কান্দাকাটি করে বেহুশ, মানে আব্বা এমন ভাবে ইমোশনালি অ্যাটাচ করতে পারতো। তো ওইটার কিছু ব্লাড কানেকশন আমার ভিতরে ঢুকছে এসা, যেটার কারণে হচ্ছে ইমোশনালি অ্যাটাচ। তবে অবশ্যই অনেস্ট থেকে এবং অবশ্যই ভালো জিনিসটা মানুষের প্রোভাইড করে, এটা একটা বড়। অনেকে ইমোশনালি অ্যাটাচমেন্ট করে এমন ভাবে যে যা পারে নুরের চালা বুঝ দিয়া হচ্ছে মানুষের ইচ্ছা মতো বিক্রি করে দেয়। কিন্তু আমাদের ব্যাপার বা আমরা এইভাবে কাজ করি না যে হ্যাঁ আপনাকে এনকারেজ করবো যে আপনার ভালো সিস্টেমে ভালো জায়গায় আপনার যদি কন্ট্রিবিউশন থাকে আপনি ওইখানে আসেন, ভালোটা নেন। আমরা এটা হিসেবে ওই জায়গায় আর কি মাইন্ডসেটটা খাটাই, এছাড়া আর বেশি কিছু না। ওটা বলতে পারেন ওই ব্লাডের কারণে ওইটা আসছে, আর ন্যাচারালি আসছে। এটা আসলে যে শিখছি কারো কাছ থেকে এটা ওইভাবে বলা যাবে না, বা কোনো কিছু পড়ছি যে আমার একটা প্রচন্ড ব্যাড হ্যাবিট আছে কোহর্ট 2 এ, এটার কারণে হয়তো আমি খুব বেশি হ্যাসেল পোহাইছি এবং ভবিষ্যতে হ্যাসেল পোহাইতে পারি জানি না। যেমন আমি বই খুব কম পড়তে পারি, বই আসলে পড়তে পারি না, বই কম পড়াচ্ছে যে গল্প, মানুষের লাইফের গল্প, মানুষের সাথে কথা বলে গল্প। আমার একটা বই দিবেন, হয়তো আমি বই হচ্ছে গিয়া 2 পৃষ্ঠা পড়ার পরে আমি এটার ভিতরে কনসেন্ট্রেট করতেই পারবো না, কিন্তু আমার একটা মানুষের সাথে বসাই দিলে আমি ঘন্টার পর ঘন্টা না 24 ঘন্টা 48 ঘন্টা আমার ঘুম থাকবে না, আমি কথা বলে যেতে পারবো। এমন ইয়ে আছে, আমি মাঝখানে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকদিন দীর্ঘ 1 বছর হচ্ছে অ্যাডজান ফ্যাকাল্টি হিসেবে একটা মানে বরিশালে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইছি। আমার এমন রেকর্ড আছে, টানা হচ্ছে আমি 12 ঘন্টা ক্লাস করাইছি, একটার পর একটা, ব্যাক টু ব্যাক ক্লাস করাইছি, এবং এনার্জি লেভেল কমার কোনো ধান্দা নাই। যদিও এনার্জি মনে হয় ম্যাক্সিমাম শরীর থেকে আসে, পেটে যে পরিমাণ চর্বি জমছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তো এটাই আর কি, মানে কোথা থেকে শিখছি যে এরকম কোনো কিছু নাই বা এরকম ইয়া নাই। তবে কারো যদি এটা উপকারে আসে আলহামদুলিল্লাহ, কেউ যদি চায় যে মানে এই ধরনের কথা বলে হচ্ছে মানুষের অ্যাটাক করতে হবে অবশ্যই ভালো নিয়তে, তাইলে হয়তো আমি শিখাইতে পারবো ওইভাবে কিনা জানি না। কারণ যেহেতু মূল রুলস বলে আমার এটার ভিতরে কোনো কিছু নাই, আমার মাথায় মেক হয়, ইনস্ট্যান্ট মেক হয়, কথা ইনস্ট্যান্ট মেক হয়। আপনি আমার একটা কিছু বলবেন, একটা সেলার কিছু বলবে, ইনস্ট্যান্ট কথা মেক হয়। ওটার ভিতরে হচ্ছে বারুদ ঢুকে, মশলা ঢুকে, মজার কাহিনী ঢুকে, যেহেতু আমি ফান করি প্রচুর ফান করতে ভালো লাগে, ওগুলা ঢুকা যাওয়ার পরে আমি যে একটা কথা মারি বা বলি ওটা একটু বোমার মতো লাগে আর কি, সবার কাছে মজা লাগে, ফান লাগে। তো হচ্ছে মানুষ তো এখন
পুরা কনজাস্টেড হয়ে গেছে, খেলার জায়গা নেই, আর জায়গা নেই, তো একটু ফানি কথা শুনলে ভাল লাগে মানুষের ভিতরে, তো ওইটাই আকর্ষণ করে, টানে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সাদিক ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর কারো যদি ব্যাটের প্রয়োজন হয় আমাদের দেখতে পাচ্ছেন সোলার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সবচেয়ে অথেন্টিক জিনিসটি আপনারা পাবেন। দোয়া করবেন আমাদের জন্য, আর ধন্যবাদ পিএফডি ডেলিভারি সার্ভিস।